নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। চৈতিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে জন্মাষ্টমী, তো জন্মাষ্টমীর সন্ধ্যায় আজকে আমি বানাচ্ছি তালের বড়া। তো আমি তালের বড়া কিভাবে বানাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন এখন আমি রান্না শুরু। তালের বড়া বানানোর জন্য এখানে আমি তালটা ভালোভাবে পাল্পটা বার করে নিয়েছি আর তালটাকে একটু জাল দিয়ে ঘন করে নিয়েছি। দেখুন এরকম ঘন হয়ে গেছে জাল দেওয়ার পরে। আর এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, নারকেলটাকে খুব ভালোভাবে আমি কুড়িয়ে নিয়েছি। আর রয়েছে চালের গুঁড়ো, চালের গুঁড়োটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে দোকান থেকে কিনেও আনতে পারেন। আর নিয়েছি এখানে সুজি, আর লাগছে আমার কলা। আপনারা সবকিছু অবশ্যই আপনাদের পরিমাণ মতন নেবেন। প্রথমে কলাটাকে একটু ভালো করে চটকে নিচ্ছি। কলাটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। কলাটা আমার খুব ভালো করে চটকানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কলার সাথে একটু মাখিয়ে নেব। এখন এই কলাটার মধ্যে তালটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সুজি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চালের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নারকেল কোড়া। এখন সবগুলো একটু ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখন সমস্ত কিছু আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার তালের বড়া বানানোর জন্য মাখাটা একদম রেডি হয়ে গেছে। এখন তালের বড়াটা ভেজে নেব। আর আমার শাশুড়ি মাও চলে এসেছেন এই বড়াটা বানানোর জন্য আমাকে সাহায্য করতে। তো চলুন এখন ভেজে নিই। বড়া ভাজার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। বেশ অনেকটাই তেল দেব যাতে বড়াগুলো ডুবো তেলে ভাজা যায়। আর তেলটা এখন খুব ভালো করে গরম করে নেব। আর বড়া করার জন্য আমি বড়াতে কাঁঠালি কলা ইউজ করেছি। কাঁঠালি কলা বড়াটাকে বেশ নরম করে ও সুস্বাদুও করে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলে এক এক করে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এবার সমস্ত বড়াগুলো খুব ভালো করে লাল করে ভেজে নেব। বড়াগুলোর একটা সাইড বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো বেশ ভালো করে উল্টে পাল্টে আরও ভালো করে লাল করে ভেজে নেব।
তালের বড়া বানানো একদম হয়ে গেছে, গরম গরম খাওয়ার জন্য একদম রেডি। তো আমার আজকের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্ট করবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।